একজন দর্জি যে কখনো হজে যায়নি, তবুও আল্লাহ তাকে হজের সওয়াব দান করলেন। কিভাবে? চলুন জেনে নিই পুরো ঘটনা। একটি ছোট্ট গ্রামে আহমদ নামে এক গরিব দর্জি থাকত। সারা দিন সে কাপড় সেলাই করত, আর সেই আয় দিয়েই তার পরিবার চলত। কিন্তু যখনই সে হজ থেকে ফেরা হাজিদের দেখত বা কাউকে হজে যেতে দেখত, তার মনে একটাই তামান্না জাগত। সে বলত, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘরে যাব। সে দিন রাত পরিশ্রম করত, মানুষের কাপড় সেলাই করত, পাঞ্জাবি শার্ট বানাত, আর যা সামান্য উপার্জন করত তার কিছু দিয়ে সংসার চালাত, আর কিছু চুপি চুপি জমিয়ে রাখত। বছরের পর বছর কঠিন পরিশ্রম, সাবার আর দোয়ার পর অবশেষে সেই দিন এলো তার কাছে। হজে যাবার মতো যথেষ্ট টাকা জমে গেল। দর্জি আনন্দে কেঁদে ফেলল, আল্লাহর শুকরিয়া আদায় করল এবং হাজিদের কাফেলার সাথে হজের উদ্দেশ্যে রওনা দিল। পথে এক জায়গায় কাফেলা বিশ্রামের জন্য থামল। দর্জি প্রয়োজনের জন্য পাশের জঙ্গলের দিকে গেল। সেখানে সে এমন একটি দৃশ্য দেখল যা তার হৃদয় কাঁপিয়ে দিল। একজন পর্দানিসীন মহিলা একটি মৃত প্রাণীর মাংস নিয়ে যাচ্ছিলেন। দর্জি অবাক হয়ে ভাবল, এই মহিলা এমন কাজ করছেন কেন? সে চুপি চুপি তার পিছু নিল। মহিলা একটি ভাঙা ঘরে ঢুকে পড়লেন। দর্জি জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখল, মহিলা সেই মাংস রান্না করে তার ক্ষুধার্ত সন্তানদের খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন। দর্জি ডাক দিল, বোন, তুমি কি করছো? দরজা খোলো। দরজা খুলতেই মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আমি এক সাইয়েদ পরিবারের মেয়ে। আমার বাচ্চারা কয়েক দিন ধরে না খেয়ে আছে। আমার আর কোনো উপায় ছিল না। দর্জির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, এই হারাম মাংস ফেলে দাও, আল্লাহর ওপর ভরসা রাখো। তোমার সন্তানদের জন্য আমি ব্যবস্থা করছি। দর্জি সেখান থেকে ফিরে এলো। হজে যাবার বদলে সে তার জমানো সব টাকা দিয়ে চাল, ডাল, আটা, তেল এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। তারপর সব সেই সাইয়েদ পরিবারকে দিয়ে দিল। মহিলা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, এই মুসাফিরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। দর্জি নিঃশব্দে নিজের গ্রামে ফিরে এলো। কয়েক মাস পর যখন হজ থেকে ফেরা হাজিদের কাফেলা গ্রামে পৌঁছল, দর্জি তাদের ফুলের মালা পরাতে লাগল। হাজিরা অবাক হয়ে বলল, ভাই, তুমি আমাদের মালা পরাচ্ছ কেন? তুমি তো আমাদের সাথেই হজে গিয়েছিলে। গ্রামের লোকেরা বলল, না, সে তো আমাদের সাথেই ছিল, সে হজে যায়নি। সবাই অবাক হয়ে গেল। হাজিরা বলল, আমরা তাকে হজের প্রতিটি মাকামে দেখেছি, প্রতিটি রুকনে তাকে দোয়া করতে দেখেছি। আল্লাহ সেই দর্জিকে শুধু ওই অসহায় পরিবারের সাহায্যের বদলে গায়েবভাবে হজের সওয়াব দান করলেন। সুবহান আল্লাহ। বন্ধুরা, যদি আপনিও আল্লাহর ঘরে যাবার ইচ্ছা রাখেন আর এই ঘটনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অন্তর থেকে লিখুন সুবহান আল্লাহ এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।